1971 সাল 93,000 পাকিস্তানি সেনা বেল্ট খুলে প্যান্ট খুলে মাথার টুপি খুলে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। গতকাল আবার পাকিস্তান হাত পা জোর করে বলেছে আমাদের প্লিজ সিজ ফায়ার করে দিন, আমরা আর পাচ্ছি না লড়াই করতে। কিন্তু সোশ্যাল মিডিয়া বড় বড় কথা বলছে, ওগুলো বাদ দিলাম। গ্রাউন্ডে হচ্ছে স্যার কোন ঠাসা হয়ে গেছে বলুন স্যার। অ্যাকচুয়ালি কিশোরয় এই জিনিসটা যেটা জিজ্ঞাসা করলেন একটা উত্তর দেওয়া দরকার আছে। 71-এর যেটা যুদ্ধ হয়েছিল সেটা পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল ভারতবর্ষের, সেখানে ওয়ার ডিক্লেয়ার করা হয়েছিল। এই ওয়ার ডিক্লেয়ারে আমরা ওদেরকে পাকিস্তানকে পর্যুদস্ত করেছিলাম এবং 93,000 সেনাকে আমাদের দখলে নিয়েছিলাম এবং টোটাল বাংলাদেশ আলাদা করে দেওয়া হয়েছিল। কিন্তু এটা হয়েছিল অপারেশন সিন্দুর, অর্থাৎ জঙ্গিদের এগেনস্টে একটা ব্যাপার, জঙ্গিদের এগেনস্টে তার অ্যাটাক, জঙ্গি জায়গাগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, জঙ্গিদের বিরুদ্ধে কাজ করে দেওয়া। ভারতবর্ষের সরকার এবং সামরিক বাহিনী কোনোভাবে কোনো সাধারণ জনগণকে কোনো হ্যারাস করেনি, কোনো হাসপাতাল কোনো ডিস্ট্রয় হয়নি, কোনো সিভিল অ্যাবিলিউশন কোনো ঝামেলা হয়নি। শুধু জঙ্গিদের যে জায়গাগুলো সেগুলোকে তারা ভেঙে দিয়েছে। কিন্তু এই যে যেটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন না, যে তখন নিক্সন ইসেকে বলা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্টকে যে আমরা তোমার কথা শুনবো না। ঘটনা হচ্ছে যে এখানে কেন আমেরিকা ঢুকতে পারলো এই জন্যই যে এখানে তখন আমাদের পাশে ব্রেজনেভ ছিল, তখন সোভিয়েত রাশিয়া ছিল, এখন শুধু রাশিয়া আছে। সেই জন্য এই যুদ্ধ এবং এটা হচ্ছে অপারেশন সিন্দুর। একটা নতুন জিনিস আপনাদের বলি, আমার কাছে আছে, এটা যদি দেখানো যায় আমি জানি না দেখাতে পারবেন কিনা। পাকিস্তান 1955 সালে যে পাকিস্তানের প্রকাশিত ডাক টিকিট, সেই প্রকাশিত ডাক টিকিটে কোথাও কাশ্মীরের কোনো চিহ্ন নেই। কাশ্মীর যে ওরা এখন ডিমান্ড করছে যে পাকিস্তান সরকার যে কাশ্মীর হচ্ছে আমাদের, কিন্তু ওরা নিজেরাই যে ডাক টিকিট প্রকাশিত করেছিল 1955 সালে, সেই ডাক টিকিটে কোনো কাশ্মীরের কোনো উদাহরণ নেই, কাশ্মীরের কোনো ছাপও নেই। কিন্তু আজকে তারা বলছে কাশ্মীর তো আমাদের, কাশ্মীর আমাদের এবং কাশ্মীর আমাদের ছিল, আমাদের থাকতে হবে। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ারটা কিছুক্ষণ আগে করেছেন, যেটা নিয়ে আমরা আজ আলোচনা করছি, 140 কোটি দেশ ভারতবাসীর এটাই ডিমান্ড যে পিওকে আমাদের দখল থাকতে হবে, আমাদের কাশ্মীর ফেরত দিতে হবে এবং জঙ্গি চিরদিনের মতন বন্ধ করে দিতে হবে এবং হাজি পীরের দখল রাখতে হবে আমাদের কাছে। পিওকের যে আসল জায়গা হাজিপীর, যেটা আমাদের ব্রিগেডিয়ার গাঙ্গুলি সাহেব একটু বলবেন হয়তো, যে হাজিপীরটা যদি আমরা দখল রাখতে পারি পিওকের মধ্যে, তাহলে কিন্তু আগামী দিন কোনো সন্ত্রাসবাদী কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিসকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং কোনো তাদেরকে পর্যুদস্ত করে দিতে পারবো। আমাদের নরেন্দ্র মোদী, আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটাই চেয়েছেন যে কোনো মিডিয়েটর নেই, আমরা ডিসিশন নেব, গুলি চালালে গোলা চালাবো এবং আলটিমেটলি পিওকে আমাদের ফেরত দিতে হবে। পিওকে আমাদের ভারতবর্ষের পার্ট হয়েই থাকবে, তাই নয় কি স্যার? কোনো মধ্যস্থতাকারী নয়, কোনো আঙ্কেল স্যাম আঙ্কেল টম নয়। আমি আরো একবার বিবিজিটা চালাতে বলবো প্রধান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।